দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। এর আগে নাজমুল আহসান কলিমুল্লাহকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। কলিমুল্লাহর পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি দিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে গত জুন মাসে সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলার অভিযোগে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পের নামে ৪ কোটি টাকা আত্মসাৎ করেন সাবেক ২ ভিসি কলিমুল্লাহ ও AKM নুরুন নবী সহ অন্যান্যরা।